নমস্কার, সুরূপার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ক্ষীরোদরুই। ক্ষীরোদরুই বানাবার জন্য এখানে আমি রুইয়ের পেটি নিয়ে নিয়েছি। এবার এতে একটু নুন দিয়ে নিচ্ছি। নুনটা মাখিয়ে নেব। মাছে নুন মাখিয়ে আমরা মিনিট 10-15 একটু ম্যারিনেট করে রাখবো। তারপর এটাকে আমরা ভেজে নেব। রান্না শুরু করবার জন্যে আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে নিচ্ছি। তেলে একটু নুন দিয়ে নিচ্ছি। এবার মাছগুলো একে একে তেলে ছেড়ে দেব। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব। মাছগুলোকে এবার আমি উল্টে দিলাম। মাছগুলোকে এবার আমি তুলে নিচ্ছি একটা একটা করে। এবার বাকি মাছগুলোকেও আমি ভাজতে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব একে একে। সবকটা মাছ আমি এখানে ভেজে নিয়েছি, তবে এতে কিন্তু হলুদ দেইনি, শুধু নুন দিয়ে ভেজেছি। এবার মাছ ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ, একটা তেজপাতা আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি আমি একটু ধনে গুঁড়ো, জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এবার মশলাটাকে আমরা তেলে ভালো করে মিক্স করে নেব। আর এতে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এতে একটু নুন দিয়ে দিলাম। টমেটোটা দেওয়া থাকলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না, কারণ টমেটোতে নুন দিয়েছি যেহেতু টমেটো থেকে একটা জল বেরিয়ে আসবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। মশলাটাকে আমরা ভালো করে ভেজে নেব। এবার 1 গ্লাস দুধে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। এটা উষ্ণ গরম একটু দুধ, এতে আমি 1 চামচ ময়দা দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। মশলাটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন তেল ছাড়ছে। এবার এতে আমি এই দুধটা মিক্সড করে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম বারবার বলে দিলাম একদম লোতে রাখবেন। ভালো করে মশলাটা আমরা মিক্স করে দিচ্ছি। যেহেতু আগে একবার নুন দিয়েছি, তাই এবার স্বাদ অনুযায়ী আরও একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। গ্রেভিটা আমাদের ফুটে উঠেছে, তাই এবার মাছগুলো এতে আমি ছেড়ে দিচ্ছি একে একে। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো ওপর থেকে।
ক্ষীরোদ রুই আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এইভাবে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি এটা পরিবেশন করব। বন্ধুরা, ক্ষীরোদ-রুই আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি এটা একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি।